নমস্কার, খবরের ময়নাতদন্ত নিয়ে আমি সৌমিত্র আজ আবার হাজির আপনাদের সাথে। আর আমার সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়। আজ যে বিষয়টা নিয়ে সংবাদ বিশ্লেষণ করবেন সুমন বসু রায় সেটা হচ্ছে গত 22শে এপ্রিল আমরা দেখেছিলাম হাইকোর্টের রায়ে 25,753 জনের কিন্তু চাকরি চলে গেছিল। আর গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু বহাল রাখলো এই চাকরি, আর তারা জানিয়ে দিল 16ই জুলাই আবার রায় হবে এবং ততক্ষণ এনারা কিন্তু তাদের নিজ নিজ স্কুল, নিজ নিজ চাকরি স্থলে যেতে পারবেন এবং চাকরি করতে পারবেন। তাহলে যে মনোবল ভেঙে গেছিল এবং যে মনোবল আবার ফিরে এলো, পরবর্তীতে 16ই জুলাই কি হবে সেটাও তো একটা মনের মধ্যে ভয় রয়েছে। তো বিস্তারিত আমরা শুনে নিই সংবাদ বিশ্লেষক সুমন বসু রায়ের কাছ থেকে। নমস্কার, আমি প্রথমেই বলি যে গতকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যে রায়টি দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা সাময়িক রায়। কারণ আদালতের যেটা পর্যবেক্ষণ ছিল যে যত পক্ষ এখানে আবেদন করেছে সবার বিষয়টাই শোনার উচিত এবং তারপরে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত এবং তার জন্য একটা সময় লাগবে। আপনারা জানেন যে গ্রীষ্মকালীন ছুটি কিন্তু হয়ে যাচ্ছে, ফলে একটা দীর্ঘ সময় বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে যদি দেখা যায় যে যারা চাকরি করতেন এতদিন তারা যদি না থাকেন বা তাদেরকে যদি কাজ করতে তারা যদি না পারেন বা তাদের যদি চাকরি বাতিল হয়ে যায় তাহলে পঠন পাঠনের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্যার কথাও কিন্তু তারা মাথায় রেখেছেন এবং সব কিছু চিন্তা করে একটা সঠিক ডিসিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষ আদালত নিয়েছে। তারা কি কি নিয়েছে? এক নম্বর, যেহেতু সময় লাগবে তারা বলেছেন যে খুব ভালো করে আমরা সবার কথা শুনবো মন দিয়ে এবং যেটা উপযুক্ত হবে সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং সেই জন্য পরবর্তী শুনানির দিন 16ই জুলাই যেমনটা আপনি বললেন ধার্য করা হয়েছে। এর মাঝখানে যেটা হতো সেটা হচ্ছে সবাইকে যারা প্যানেল বাতিল হওয়ার পর বা প্যানেলটা যখন চাকরি হয়ে গিয়েছিল এবং তারপরে প্যানেলের যে মেয়াদ সেই মেয়াদটা পূরণ হয়ে যাওয়ার পর আর পরবর্তীতে যারা যুক্ত হয়েছিলেন চাকরিতে তাদের কিন্তু বেতন সুদ সমেত ফিরিয়ে দিতে হতো এবং বাকি সবার কিন্তু চাকরি চলে যেত। যেহেতু এসএসসি যোগ্য অযোগ্য সেই যে ভাগ সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে তারা বলতে পারেননি এবং সেই জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছিল। এবার যেহেতু মামলাটি নতুন করে শোনা হচ্ছে শীর্ষ আদালতে, ফলে যেটা হচ্ছে একটা সময় যেমন লাগবে তেমনই কিন্তু এই সময়ে পঠন পাঠনের কথা মাথায় রাখা হচ্ছে এবং অনেকের দাবি ছিল যে টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি। সেই বিষয়গুলিকে বিবেচনা করে একটা খুব সুন্দর কিন্তু অন্তর্বর্তী নির্দেশ কিন্তু দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। কি নির্দেশ দিয়েছে? এক নম্বর, যে এখনই কিন্তু কারোর চাকরি যাচ্ছে না, তবে এখানে কিন্তু একটা সত্য রয়েছে আর এই সত্যতেই কিন্তু লুকিয়ে রয়েছে আসল যে অন্তর্নিহিত অর্থ। সেটা প্রত্যেক শিক্ষক এবং শিক্ষাকর্মীকে একটা করে হলফনামা জমা দিতে হবে, অর্থাৎ মুচলেখা জমা দিতে হবে। মুচলেখায় কি লিখতে হবে? যে আমি নিজেকে মনে করছি যে সমস্ত দিক থেকে আমি বৈধ উপায়ে চাকরি পেয়েছি, আমি যোগ্য প্রার্থী এবং যদি পরবর্তী সময় আমি যোগ্য প্রমাণিত না হয়ে অযোগ্য প্রমাণিত হই বা যে আমি এই পদ্ধতির মাধ্যমে যে পদ্ধতি হয়েছে সেখানে যদি মনে হয় যে না পদ্ধতিটাই ভুল ছিল এবং আমার যদি চাকরি চলে যায় তাহলে কিন্তু আমি বেতন ফিরিয়ে দিতে বাধ্য থাকব। অর্থাৎ এখানে কিন্তু শিক্ষকদের একেবারে ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কিন্তু আদালত একটা যুক্ত হয়ে যাচ্ছে হলফনামার মাধ্যমে। আমি একজন শিক্ষক, আমি যখনই হলফনামা জমা দিচ্ছি এবং হলফনামায় আমি লিখে দিচ্ছি যে আমি বৈধ উপায়ে চাকরি পেয়েছি এবং যদি পরবর্তী সময়ে কোনো সমস্যা দেখা দেয় বা সেটা সঠিক না প্রমাণিত হয় এবং আমার চাকরি চলে যায় তাহলে কিন্তু আমি বেতন ফেরত দিতে বাধ্য থাকবো। অর্থাৎ আমি কিন্তু মুচলেখা দিয়ে জানিয়ে দিচ্ছি এবং এর পরবর্তীতে শীর্ষ আদালত যখন এই রায় দিয়ে দিবে সেটা যদি আমার বিপক্ষেও যায় আমার কিন্তু আর কিছু করা থাকবে না। আমি মুচলেখা দিচ্ছি, আমি হলফনামা দিয়ে জানাচ্ছি। এটা গেল এক নম্বর পয়েন্ট, যে পয়েন্টটা কিন্তু অনেকে ধরছেন না। চাকরি তাদের বহাল থাকলো সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য, আপাতত 3 মাসের জন্য এবং সেই সঙ্গে কিন্তু আমরা জানি জুন এবং জুলাই
এই 2 মাস পরবর্তীতে, প্রায় 2 মাস আমরা যদি দেখি 2-2.5 মাসের মতো সময় রয়েছে, তার মধ্যে একটা দীর্ঘ সময় কিন্তু আদালত বন্ধ থাকবে। ফলে তার পরবর্তীতে তাদের ভাগ্য কিন্তু ঝুলে রইল, এবং সেটা কিন্তু পুরোপুরি এসএসসি উপরে কিন্তু ঝুলে রইল। কেন এসএসসি কে এবার এই সময়ের মধ্যে কিন্তু জানাতে হবে, এবং সেখানেও কিন্তু তদন্ত হওয়ার সুযোগ রয়েছে। কেন সিবিআই তদন্তে কিন্তু কোনো বিধিনিষেধ দেয়নি শীর্ষ আদালত। সিবিআই যেমন ভাবে তদন্ত করছিল, এবং সিবিআই তদন্ত থেকেই কিন্তু ধরা পড়েছে যে এই যে এসএসসি 2016 সালের প্যানেল যার মাধ্যমে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় অনেক গলত রয়েছে। সেটা কিন্তু ধাপে 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 ধরা পড়ে। কখনো ওএমআর শিটে কারচুপি ধরা পড়ে, কখনো র্যাঙ্ক জাম্পিং এ কারচুপি ধরা পড়ে, এরকম বিভিন্নভাবে 17টা উপায়ে কিন্তু কারচুপি করা হয়েছে, এবং তার মাধ্যমে 8000+ শিক্ষক এবং অশিক্ষক কর্মীকে কিন্তু অযোগ্য বলে প্রমাণ হয়েছে, বা তারা কিন্তু যোগ্যতা থাকলেও তারা কিন্তু সে সঠিক পথে কিন্তু নিয়োগ পায়নি। অর্থাৎ এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী, আপনি যদি জানেন প্রায় 2 বছর ধরে কিন্তু এই মামলা চলেছে, এবং তারপরে কিন্তু সিবিআই ধাপে 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 একটার পর একটা প্রমাণ কিন্তু আদালতে তারা দাখিল করেছে, এবং এসএসসি কিন্তু সেই যে প্রমাণ, সেই প্রমাণের কোনো বিরোধিতা করতে পারেনি, এবং তার ফলে সেগুলোকে কিন্তু কার্যত বৈধ নথি ধরা হচ্ছে, এবং তার ভিত্তিতেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা 22শে এপ্রিল পুরো প্রক্রিয়াটিকে বাতিল করেছিল। অর্থাৎ এখানে আমরা যদি দেখি, 1 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো শিক্ষাকর্মীর চাকরি কিন্তু আপাতত যাচ্ছে না। 2 নম্বর, তাদেরকে হলফনামা বা মুচলেখা দিয়ে জানাতে হবে যে তারা বৈধ উপায়ে চাকরি পেয়েছে। তাদের যদি চাকরি চলে যায় তাদের বেতন ফেরত দিতে হবে, মানে আরো কঠোর কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে যদি দেখা যায় 3 নম্বর পয়েন্ট, যে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে। এখানে কোনো বিধিনিষেধ নেই। হ্যাঁ, সিবিআই এর ক্ষেত্রে একটা বিধিনিষেধ কিন্তু রয়েছে, যেহেতু ভোট চলছে, সরকারের পক্ষের আইনজীবীরা বলেছিলেন যে এখন যদি পুরো মন্ত্রিসভা জেলে চলে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে, সেই জন্য সিবিআই কঠোর কোনো পদক্ষেপ কিন্তু নিতে পারবে না। যে সুপার নিউমেরিক পোস্ট যেটা কিন্তু তৈরি করা হয়েছিল 2022 সালে, এবং সেই বিষয়টি নিয়ে সিবিআই কোনো মন্ত্রীকে কঠোর ব্যবস্থা, অর্থাৎ আমরা ধরে নিতে পারি কাউকে গ্রেপ্তার কিন্তু সিবিআই করতে পারবে না। বাকি যে তদন্ত, সেই তদন্ত কিন্তু চলবে। সেই সঙ্গে আরো একটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই সময়ের মধ্যে কিন্তু এসএসসি কে যোগ্যদের তালিকা কিন্তু দিতে হবে। কেন এসএসসি আগে বারবার কিন্তু যে কলকাতা হাইকোর্টে যখন এই মামলা শুনানি হয়েছে, শুনানি পর্বে তারা কিন্তু যোগ্যদের আলাদা করতে পারেনি। এবার যোগ্য তালিকা দিলেও কিন্তু প্রশ্ন উঠতে পারে যে তখন আপনারা দিতে পারেন, এখন দিচ্ছেন কিভাবে, এবং সেটা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে পারে। এবং সিবিআই যেহেতু তদন্ত করবে, 17টি উপায়ে যে জালিয়াতি হয়েছে সেটা প্রমাণিত হয়ে গেছে, আরো অনেক উপায় থাকতে পারে, ফলে অযোগ্যের পরিমাণ কিন্তু বাড়তে পারে। ইতিমধ্যে কিন্তু 8000 অযোগ্য প্রমাণিত হয়েছে যারা সঠিক নিয়মে কিন্তু চাকরি পায়নি। অর্থাৎ আমরা যদি দেখি 25,753 জন, তার মধ্যে 4 জন ইতিমধ্যে কিন্তু, আপনি জানেন যে আদালত কলকাতা হাইকোর্ট একটা কিন্তু সুযোগ দিয়েছিল যে যারা নিজেদের অযোগ্য মনে করবে বা যারা মনে করবে যে আমরা বৈধ উপায়ে চাকরি পাইনি, তারা কিন্তু নিজেরাই স্বইচ্ছায় যদি চাকরি থেকে তারা ছেড়ে দেন আর কি, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে পরবর্তী সময় আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এবং তাদের বেতন কিন্তু কাটা হবে না। এবং 4 জন ইতিমধ্যে কিন্তু সেই যে নিয়ম, সেই নিয়মের সুযোগ তারা নিয়েছেন, এবং তারা কিন্তু চাকরি থেকে পদত্যাগ করেছেন বা তারা ছেড়ে দিয়েছেন। অন্যদিকে অনেকেই কিন্তু যারা তালিকাতে ছিল 2016 সালের প্যানেলে, তারা অনেকে অন্য চাকরি পেয়েছেন, ফলে তারা সেই চাকরিতে কিন্তু আসেননি। স্বাভাবিকভাবে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা ধরে নিতে পারি 24,000-এর সামান্য বেশি, এবং সেই সংখ্যা থেকে যদি আমরা আরো 8,000 বাদ দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 17,000, প্রায় আমরা প্রাথমিকভাবে বলতে পারি 17,000-এর মতন কিন্তু যোগ্য শিক্ষকের সন্ধান, মানে প্রাথমিকভাবে আমরা বলতে পারি। কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য তখনই হবে যখন এসএসসি তাদেরকে হলফনামা দিয়ে জানাবে যে হ্যাঁ এই 17,000 বা 16,000 তারা যোগ্য, এবং সিবিআই সেখানে কিন্তু তাদের যে পাল্টা প্রশ্ন তারা তদন্ত করে, তারা যদি মনে করে যে না এখানে আরো অযোগ্য রয়েছে, তারা কিন্তু পরবর্তী সময় সেই সংখ্যাটাও দিতে পারবে। ফলে
এই যে আইনি লড়াই, এই আইনি লড়াই কিন্তু আমার মনে হচ্ছে আরো দীর্ঘ সময় কিন্তু গড়াবে। এত সহজেই কিন্তু এই যে আইনি লড়াই, সেই লড়াইয়ের কিন্তু সমাধান হবে না, এবং এটা হওয়া উচিত। কেন, এত মানুষের চাকরি, এত মানুষের চাকরির সঙ্গে সঙ্গে এতগুলি পরিবার কিন্তু যুক্ত রয়েছে, ফলে যারা বৈধ ভাবে এবং সততার সঙ্গে কিন্তু চাকরি করছে, তাদের কিন্তু চাকরিটা কখনোই যাওয়া উচিত না। এবং শীর্ষ আদালত সম্ভবত সেই দিকেই কিন্তু তাদের নজর রয়েছে, যাতে যোগ্যরা কোনোভাবে চাকরিচ্যুত না হন, এবং সেই জন্যই কিন্তু এই অন্তর্বর্তী যে নির্দেশ, সেই নির্দেশ দিয়েছে, এবং এই নির্দেশের ফলে অন্তত যোগ্য যারা প্রার্থী, তাদের মুখে কিন্তু হাসি ফুটেছে। আপনারা কিন্তু এতক্ষণ শুনলেন সংবাদ বিশ্লেষক সুমন বসু রায় কিন্তু এই যে চাকরি যাদের চলে গিয়েছিল এবং তাদের যে আবার সময় দেওয়া হয়েছে, কারণ সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু আবার রায় দেবেন, সেই রায় পর্যন্ত চাকরি বহাল রয়েছে এবং তারা নিশ্চিন্তে নিজেদের স্কুলে যেতে পারবে। সেই দিক থেকে আমরা আবারও আপনাদের সামনে ফিরে আসবো। কি খবর হয়, কি খবর না হয় আমরা লক্ষ্য রাখছি। ততক্ষণের জন্য নমস্কার।